শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিঙ্কি আর আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। আশা করছি সকলেই তোমরা ভালো আছো, সুস্থ আছো আর আমরাও ভালো আছি। তা ঘুম থেকে উঠে প্রত্যেক দিন তো দেখি রোদটা কী অবস্থা, তো এতটাই রোদ ওঠে ঘুম থেকে উঠেই আমি করি কি উঠোনটা বাড়ির পিছনটা ঝাড় দিয়ে তারপর একেবারে স্নান করে আসি, কারণ সকালবেলা স্নানটা করলে না শরীরটা বেশ ফ্রেশ ফ্রেশ লাগে। তো স্নান করে এসে দেখো এখন ঘরগুলো ঝাড় দিচ্ছি, কারণ ঘর ঝাড় না দিয়ে আবার না চাটা খেতে ভালো লাগে না। আর কালকে বর নিয়ে আসে কতগুলো মুড়ি, মানে এক ড্রাম মুড়ি থাকতে ও আরও মুড়ি নিয়ে আসে। তা কালকেই ভাবছিলাম রাত্রিবেলা যে মুড়ি তো খাওয়াই হয় না, তোমরা তো জানোই আমি বিস্কুট দিয়েই চা খেতে ভালোবাসি। তো এত মুড়ি নিয়ে আসে, মুড়িগুলো তো নষ্ট হবে না খেলে, তাই ভাবলাম সকালবেলা আজকে ভালো করে চা করব, দুধ চা আর মুড়ি মাখবো। তাই দেখো ঘরে তো চানাচুর আছেই, সেই চানাচুর বেশি করে দিয়ে পেঁয়াজ লঙ্কা আদা সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে নিয়ে এখন দাদার মানে আমাদের বাড়িতে যে ভাড়া থাকে ওই দাদাকেও চা মুড়ি দেবো বাটিতে করে, আর আমরাও চাটা খেয়ে নেব। কোথায় ছাড়লি? বাইরে কোথায় গেছে? কোন দিকে? আচ্ছা ঠিক আছে, যা তুই একটু পড়তে বস। হয়েছে তো, যা। আমার ছেলেটা না একদম কথা শোনে না, সারাটা দিন ছাগল বিড়াল নিয়ে থাকে। সকালবেলা একটু বই পড়বে, পড়ার থেকে আবার উঠে আসে। রান্না হয়ে গেছে, একটু পরে স্নান করবি, স্নান করে খাই স্কুলে যাবি। খাবার নাই, খাবার নাই আজকে হরতাল, খাবারের হরতাল আজকে, খাওয়া নাই, বই না পড়লে খাওয়া নাই। আবারে প্রতিদিন আমাদের বাড়িতে একটা এমন ঝামেলা, মানে ছাগলটাকে বের করতে হয়, মানে গেট বন্ধ না রাখলেই সারা বাড়িতে গিয়ে অত্যাচার করে। এই জন্য করি কি ছাগলটাকে এখন ছেড়ে দিলাম, ছেলেই ছেড়ে দিল, এই যে এখন রশিদ থেকে খুলে। আর তোমরা হয়তো বলবা যে এতদিন একটা ছাগল পুষতেছো, ব্যাপারটা হলো বর্ষার সিজন তো, এখন ওর জন্য ছাগল কিনছি না আর কি। বর্ষাটা গেলে আর একটা ছাগল কিনবো। তো একা থাকে জন্য ভীষণ কান্নাকাটি করে, সারা দিন কান্নাকাটি করে, ভালো লাগে না। ওই একটু ছেড়ে দিলাম এখন, ওই যাবে একটু খাবে আবার আসবে, আবার এসে কান্নাকাটি শুরু করবে, আবার একটু বাড়িতে ঢুকাবো তারপর ছেড়ে দেব। তো এই করে সারা দিন কিন্তু ছাগলটাকে রাখা হয়। তো রশিটা নিয়ে যাই বাড়িতে, নাকি বাইরেই রাখবো? বাইরেই রেখে দিই, আবার যদি আসে। এই যে এখন গেটটা বন্ধ করে দে। হ্যাঁ, তোর তো খিদা থাকবেই, তুই কাজ করিস তো অনেক, এর জন্যই প্রচুর খিদা তোর। ভাত হয়ে গেছে, শাক আর ভাত। কতগুলা চানাচুর, অনেকগুলা, অনেক কয়টা প্যাকেটের চানাচুর নষ্ট করছে। এই যে হ্যাঁ, মুখ তো এক খুব চলে। আসার সময় আমি আসি, বাবা নিয়ে এই যে ছাগল দেখছে, এই যে নে এই থালাটা নে। হ্যাঁ এই থালাটাই দিলাম। তো এখন এই যে ঈশান মিড ডে মিল খায় প্রতিদিন, কালকেও খেয়েছে, আজকেও নাকি খাবে, এই জন্য থালাটা দিলাম। কারণ স্কুল থেকে যে থালাটা দেয় ওটা কেমন বা হয় জানি না, এই জন্য একটা থালা দিয়ে দিলাম। জলের বোতল নেবো বাবা। কেমন থালাগুলো পরিষ্কার? আদবো জল? আচ্ছা ঠিক আছে, দিতেছি। রুমাল আছে? রুমাল জুতোগুলোও তো ছিঁড়ে গেছে রে, জুতোগুলোও তো ছিঁড়ে গেছে। পরো পরো, জুতো পরো। সকালবেলা চা খেয়ে ওর বাবাকে বলছিলাম যে মুখি আর মাছ নিয়ে আসো, মেয়েটাকে মুখি আর মাছের ঝোল করে খাওয়াই, খুব ভালোবাসে খেতে। তো এখন সকালবেলা আবার বাবাও ফোন করলো যে ওকে একটা কাজের জন্য নিয়ে যাবে কুচবিহারে। তো মেয়েকে বললাম যে আমি মাছের ঝোল করে রাখবো, তুই চলে আসিস বিকেলবেলা। তো এখন বলছে মা মাছের ঝোল তো করে রাখবো, এখন দিদা যদি আসতে না দেয়, কারণ বাড়িতে গিয়ে সেরকমভাবে থাকতেও পারছে না।
আমি ওইদিকে রান্না করি, মাও ওইদিকে রান্না করে, যদিও যায় আমি হয়তো কিছু একটা রান্না করি, বলিতে চলে যায়, কালকে আবার যায়। তো এরকম করে দুইবার দাদুর বাড়িতে গেল, আজকে আবার গেল, জানি না কখন আসবে। মাছের ঝোল করে তো রাখবো, যদি আসে তাহলে তো হইলে, আর যদি না আসে তাহলে আজকে মাছের ঝোল কালকে খাবে। দেখি এখন কখন আসে কি না আদৌ। তো আনছি যেহেতু মাছ মুখি, ওই ঝোলটা রান্না করি। তো একদিকে ভালোই হয়েছে, ছেলেটা আমার ওই 10 টাকা করে নিয়ে যায়। 10 টাকা নেয় এই কারণেই, কারণ বাড়ি পর্যন্ত বা রাস্তা পর্যন্ত টোটো আসলে স্কুল থেকে, তাহলে 10 টাকা ভাড়া নেয়। আর যদি অটোতে আসে তাহলে স্কুল থেকে অনেকটা হেঁটে এসে গাড়িতে উঠতে হয়, আর আমাদের বাড়ির সামনে যে হাই রোড সেখানে নামে, তাহলে 5 টাকা করে নেয়। তো ঈশান কি করে, কোনো দিনও কিন্তু 5 টাকা 10 টাকা কিছুই খায় না। ও করে কি, মিড ডে মিল খায়। এখন আমি বলেছি বাবা মিড ডে মিল খায়ও, আর স্কুলের স্যাররাও ওকে বলেছে খায় না যেহেতু। আমার বর একদিন বলেছে মাস্টারমশাইদের যে ছেলেকে যাতে খেতে বলে, তো এখন আমার ছেলে কিন্তু স্কুলের মাস্টারমশাইয়ের কথা শুনে মিড ডে মিল খাচ্ছে। আয় 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 আয়। এই ছাগলটা একটুখানি বাইরে থাকে, আবার বাড়িতে আসে। তো সকালবেলা একবার ভাতের মার খেয়ে গেছে, আর একবার দিয়ে গিয়ে তার আগে রান্নাঘরে জানলাটা বন্ধ করি। আর একটা কী জিনিস জানো তো বন্ধুরা, এই দেখো গেট বন্ধ থাকলে দেখো কোন দিকে আসে। কই 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 গেলি, এই দেখো এই জানলা দিয়ে এসে আমাকে ডাকবে মানুষের মতো। চল গেট খুলে দেই, চল যা ওদিকে যা যা। দেখো কি সুন্দর বুঝলো, দেখছো, বললাম যে ওইদিকে চল, দেখো ওইদিকে আসলো। এখন গেট খুলে দেবো, দেখবো বাড়িতে ঢুকবে। এখানে খা, ঠান্ডা আছে এখানে, গাছের নিচে খা নে। তো সকালবেলা এখন ছাগলটাকে বেঁধে বাইরে দেই। তারপর যখন ঈশানের বাবা যখন কাজে বের হয়ে যায়, ছেলেও স্কুলে চলে যায় একসাথেই 10:30টার দিকে, তখন আবার কি করি, ছাগলটাকে একেবারে রশিদ থেকে খুলে বের করে দিয়ে গেট বন্ধ করে আমি আমার মতো করে কাজ করতেই থাকি। কিন্তু ছাগলটা কি করে, ওই মানে কিছুক্ষণ যাওয়ার পরে, মানে কিছুক্ষণ যখন হয়ে যায়, আধা ঘন্টা হয়ে যায়, ওই বাড়ির সামনে এসে একইভাবে কান্না করতে থাকে যেভাবে করে। তো গেট যদি না খুলি তাহলে আবার তুই জানলার দিকে আসে, একটা জানলার দিকে আসে। তখন যদি আবার আওয়াজ না করি তাহলে এই যে আমি রান্না করি যেখানে ওভেনের সামনে যে জানলাটা, তার পিছনে আসে। তারপর আমি যদি দেখা দেই তাহলে তো ভালো কথা, আর যদি দেখা না দেই তাহলে আবারও ঘুরে চলে যায়, মানে গিয়ে আবার খেতে থাকে। তারপর মানে যখন আর থাকতেই পারে না, মানে বাড়িতে ঢুকবেই, রান্নাঘরে ঢুকবে, ঘরে ঢুকবে, তখন মানে কান্না করতেই থাকে একদম মানুষের মতো। মানে মুখে বলতে পারে না ঠিকই, কিন্তু মানে ওর যে হাব ভাবগুলো, ব্যবহারগুলো সমস্ত কিছু মানুষের মতন। তো এইভাবেই আমার এই বাড়িতে মানুষ নেই, মেয়েও চলে গেল সকালবেলা বাবার সাথে। তো এইভাবেই আমার প্রতিটা দিন কাটে, ভালো লাগে না, তাই কাজকর্মের মধ্যে নিজেকে ব্যস্ত রাখি। আবার অনেক সময় কাজ করতে করতেও ভালো লাগে না, ক্লান্তি আসে শরীরে, তখন মনে হয় যদি একটু রেস্ট করতে পারতাম, কিন্তু সেটা তো আর হয় না। প্রতিদিনে সংসারের একই রকম কাজ থাকে, আর সেই কাজগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরি, যে আমি কি করি সেটাই তোমাদের দেখাই। কিন্তু জানি না আমার ভিডিও তোমাদের হয়তো পছন্দ হয় না, কিন্তু আমি আমার কাজ করে যাচ্ছি, কারণ আমি জানি যে কাজ করলে, কর্ম করলে ফল পাওয়া যায়, সেটা ভেবেই আমি কিন্তু ভিডিও দিচ্ছি। প্রতিনিয়ত যেভাবে দিচ্ছি সেভাবেই দেব। এবং তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওগুলো, তাহলে অবশ্যই যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা দেখছো ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও যে আদৌ আমার ভিডিওগুলো ভালো লাগে কি লাগে না, হ্যাঁ বা না, এটা আমি তোমাদের মুখ থেকে শুনতে চাই। কারণ আমি খুব মানে অনেক আশা নিয়ে এই জায়গাটাতে এসেছি, কিন্তু জানি না কেন যেন আমার সাথে এরকম হচ্ছে, অনেকবারই হচ্ছে। তো তবু আমি এই জায়গাটাতে আছি ধৈর্য ধরে। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে।